৫ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দল ও মানুষের আগ্রহের জায়গা ছিল সবচেয়ে বেশি। ভোটারদের অংশগ্রহণ আর প্রশাসনিক কড়াকড়ির মধ্য দিয়ে সম্পূর্ণ হয় ভোট গ্রহণ পর্ব। ভোট গণনার পর অবশেষে নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি। শুক্রবার আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়। ইসি সচিব ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টি আসনের ফল ঘোষণা করে জানান, ২৯৯ আসনের মধ্যে ২৯৭ আসনের ফলাফলে বিএনপি ২০৯টি আসন এবং বাংলাদেশ জামায়াত ইসলামী এককভাবে পেয়েছে ৬৮টি আসন। এছাড়া জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোটের সঙ্গী জাতীয় নাগরিক পার্টি এনসিপি পেয়েছে ৬টি আসন। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। আরেক জোট সঙ্গী বাংলাদেশ খেলাফত মজলিস ২টি আসন, খেলাফত মজলিস পেয়েছে ১টি আসন। ইসি সচিব আখতার আহমেদ জানান, নির্ধারিত আইনি প্রক্রিয়া মেনে এসব আসনের ফল চূড়ান্ত করা হয়েছে। তবে আইনি জটিলতার কারণে চট্টগ্রাম ২ ও চট্টগ্রাম ৪ আসনের ফলাফল আপাতত স্থগিত রাখা হয়েছে। এই ২ আসনের বিষয়ে কমিশনের প্রয়োজনীয় তদন্ত ও কার্যক্রম শেষে পরবর্তী সময়ে সিদ্ধান্ত জানানো হবে। গতকাল আদালত ও নির্বাচন কমিশনের নির্দেশে ৩টি আসনের ফল স্থগিতের বিষয়ে চিঠি জারি করেছিল নির্বাচন কমিশন। এর মধ্যে শেরপুর ২ আসনের ফলাফল ঘোষণা করা হলেও আপাতত এর গেজেট প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। অন্যদিকে চট্টগ্রামের ওই ২ আসনে আইনি লড়াই চলমান থাকায় চূড়ান্ত বিজয়ীর নাম ঝুলে আছে। ইসি সচিব তার বক্তব্যে সফলভাবে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যম কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।